আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরও একটি মিটার নিয়ে আসলাম ভিডিও। এটা হচ্ছে আপনাদের নিউ মডেল একেবারে, যেটা গিয়ার শো করে ওই গাড়ির মিটার এটা। তো এই মিটারটা অনেক দূর থেকে কুরিয়ারে পাঠাইছে আমার কাছে। মিটারটার একটু অদ্ভুত ধরনের সমস্যা এটা। তারপর উনি ফোনে বলছে, আমি তারপরে চেক করে নিব। তো মিটারটা আমি খুলি আগে। তো মিটারের নাটগুলো সবগুলো খোলা হয়ে গেছে আমার। এটা আমি চেক করব আগে। চেক করে দেখি যে আসলে সমস্যাটা কি। এটা কানেকশন দিয়ে দেখি আমি আসলে এটার সমস্যাটা কি। মানে উনি এমন কিছু কথা বলতেছিল যে মিটার কখনো অন হচ্ছে বা ঝাপসা হচ্ছে, কখনো লাইট আসে না, কখনো আবার ক্লিয়ার সব কিছু চলতেছে। তো দেখি আমি আসলে এটা সমস্যাটা কি। এটা হচ্ছে আপনার তোর ওল্ড মডেলের যে ডিসকভারটা ছিল সেটার কানেকশন কিছু আলাদা, এটা কানেকশন কিছু আলাদা, ফাংশন আলাদা আলাদা। হ্যাঁ, কানেকশন দিয়ে দিছি আমি। এই যে দেখেন, সর্বপ্রথম মিটারটা অন হয়ে গেল, কিন্তু খুবই ঝাপসা দেখাচ্ছে। মিটারটা অন হইলেও ঠিকই, কিন্তু ঝাপসা দেখাচ্ছে। ঠিক আছে, মিটারটা পুরোটাই ঝাপসা দেখাচ্ছে, ক্লিয়ারলি দেখাচ্ছে না। আর মিটারের যে লাইটটা, সেই লাইটিংটা আসছে না। এই দেখেন, কাটা শো করতেছে, খুবই ঝাপসা দেখাচ্ছে। তো আসলে এটার সমস্যাটা কি আমি একটু ক্লিয়ারলি দেখতে লাগবে আমাকে। এই দেখেন, আর মিটারটা অন হচ্ছে ঠিকই, কিন্তু খুবই ঝাপসা দেখাচ্ছে। তার মানে ওনার এটাই সমস্যা, মিটার অন হচ্ছে খুবই হালকা। এই যে দেখেন, এইভাবে দিলে ক্লিয়ারলি দেখাচ্ছে আর কি মোটামুটি, কিন্তু এমনি দিলে ঝাপসা দেখাচ্ছে। তো এটা চেক করে দেখতে লাগবে এটা আসলে সমস্যাটা কি। হয়তো বা কোনো আইসি শর্ট হয়ে গেছে, তার জন্য এই সমস্যাটা, কোনো ট্রানজিস্টর বা কোনো আইসি। পুরাতন দোকানে আসছি, এই জন্য জায়গাটা আমার এখানটা খুবই শর্টকাট। আমি সর্বপ্রথম আগে এটার ভোল্টটা চেক করে নিব, যে এটা সব পাশে ভোল্টটা ঠিক আছে কিনা। সরি, এখানটা ভোল্টটা একটু কম আছে, এটা 5 ভোল্ট থাকার প্রয়োজন। 5 ভোল্ট নেই এখানটায়, 2.5 ভোল্ট 3 ভোল্টের কাছাকাছি আছে। এখানটাও কম আছে। না, এটা জেনুইন যে ভোল্টটা থাকার প্রয়োজন সেই ভোল্টটা এখানটা নেই। সব জায়গায় 3 ভোল্ট, 2.5 ভোল্ট এরকম আছে, 2 ভোল্ট, তো 12 ভোল্ট, 5 ভোল্ট এরকম ভোল্ট নেই এখানটায়।
এটা হয়তো বা কোনো আইসি শর্ট হয়ে গেছে সম্ভবত, তার জন্য এই সমস্যাটা হচ্ছে আমার। এই যে একমাত্র এই পাশেই শুধু, ভিতরের পাশেই শুধু 12 ভোল্ট আছে, ঠিক আছে। এই দুইটাই সমস্যা, মিটার অন হচ্ছে না, আবার মিটারের লাইট জ্বলতেছে না। এই লাইটের কানেকশন আমার এই যে এটা, লাইটের কানেকশন দিয়ে দিলাম। এই যে দেখেন ভিতরের পাশে শুধু কয়েকটা বাল্ব জ্বলতেছে মাত্র, এই যে দেখছেন ভিতরের পাশে শুধু কয়েকটা বাল্ব জ্বলতেছে, কিন্তু ডিসপ্লেতে কোনো কিছুই নেই। যখন লাইটের কানেকশন দিলাম আরও মিটারটা অফ হয়ে গেল অলরেডি। দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। মিটারটা যখন আরও লাইটের কানেকশন দিলাম, কিন্তু মিটারটা আরও অফ হয়ে গেল। এই যে পুরোটাই ঝাপসা হয়ে গেছে, কিন্তু হয়তো লাইটের কানেকশনে কোনো সমস্যা আছে। লাইটের কানেকশনটা আমি এখানটা দেখি ক্লিয়ার হবে, এখানটা ভোল্ট আসলো কি না। হ্যাঁ 12 ভোল্ট ঠিকই যাচ্ছে, নাই এটা ভোল্ট আছে। তো এইখানটা আমি একটা সমস্যা পেয়েছি এটা একটু আমি চেক করে দেখি এটা আসলে কি সমস্যা, আপনাদেরকেও দেখাচ্ছি আমি জিনিসটা। এই যে দেখিয়েন, আমি জুম করে দিচ্ছি। জুম করে দেখানোর চেষ্টা করতেছি আমি। এই যে দেখেন এই আইসিটা মনে হচ্ছে আমার ফুটে গেছে, ঠিক আছে। এই এই দেখেন এটা অটোমেটিক্যালি ছুটে গেল, ঠিক আছে। এই যে এই আইসিটা ফুটে গেছে। তো এই আইসিটা আমি সর্বপ্রথম আগে চেঞ্জ করি, চেঞ্জ করার পর দেখি কি হয়। অনেক দূর থেকে মিটারটা পাঠাইছে এক বড় ভাই, উনি আমার ঠিকানায় পাঠায়নি, উনি আরেক ভাইয়ের ঠিকানায় পাঠাইছে ওনার কাছে, উনি তখন দিছে আমার কানে মিটারটা। তো আমি চেষ্টা করে দেখি, এটার আইসিটা ফুটে গেছে, পুরোটাই ফুটে যাওয়া, তো অর্ধেকটা হয়ে গেছে আইসিটা। এটার ভোল্টটা কত শর্ট হয়ে যাচ্ছে, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আমি আবার কানেকশন দিব, কানেকশন দিয়ে দেখি আবার কি কি শর্ট আছে না আছে। দেখি এখন একটু কানেকশনটা দিয়ে কোনো হয়েছে নাকি উন্নতি। না, যে অবস্থা ছিল সেই অবস্থায় আছে এখনো, ওই আইসিটা চেঞ্জ করার পরও হয়তো বা এখন পর্যন্ত কোনো আইসি শর্ট আছে। ভোল্ট যেগুলো ছিল তাই আছে এখনো, ভোল্টের পরিবর্তন হয়নি এখনো।
মিটারটার কিছু কানেকশনের জন্য আমাকে এটা ডিসপ্লে যে অর্ধেকটা ছিল এটা কাটে দেওয়ার লাগলো আর কি, নাহলে আমাকে ডিসপ্লেটা পুরোটাই তুলতে লাগতেছিল। তো ভাবলাম অল্প সময়ের মধ্যে এটা শুধু কাটে দিই। কাটে দিয়ে তারপরেও আমি এখানটায় একটা 3 পায়ের আইসি চেঞ্জ করলাম, কোনো লাভ হচ্ছে না। তারপরেও হয়তো আরও অনেক আইসি শর্ট আছে এটার পিছনে, যেগুলো আমার খুব ভালোভাবে দেখতে লাগবে আরও চেক করে শুরু থেকে শেষ পর্যন্ত। এই দেখেন যা ছিল সেই একই অবস্থা আছে এখনো। এই যে মানে মিটার অন হচ্ছে 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 না, অন হচ্ছে আবার হচ্ছে না, লাইট তো জ্বলতেছে না। এটা 12 ভোল্ট থাকার কথা, এখানটায় এই যে 12 ভোল্ট ঠিকই আছে। এখানটাও 12 ভোল্ট থাকবে, এখানটাও 12 ভোল্ট নেই, এখানটাও 12 ভোল্ট থাকবে, এখানটাও নেই। এখন এগুলোর মধ্যে কোনো কিছু আইসি শর্ট হয়েছে হয়তো বা। আমি এই আইসিটাও তুলে দেখলাম যে এটা সমস্যা হচ্ছে নাকি, না এটাও ঠিক আছে। এটা তুললেও ভোল্টটা আসতেছে না, তারপরেও আমার এখানটা 12 ভোল্ট লাগবে, এখানটা 12 ভোল্টটা আসতেছে না কোনো মতেই। এই যেখানটা 5 ভোল্ট বাইর হবে, কিন্তু 5 ভোল্ট বাইর হচ্ছে না। এখানটায় 12 ভোল্ট আসতেছে না, এখানটায় 5 ভোল্ট বাইর হচ্ছে না। তো আমার একটাই উপায় আছে এখন, আমি এই আইসিটা আবার তুলবো। এই আইসিটা তুলে আমি চেক করব যে আমার 12 ভোল্ট আসতেছে কিনা এখানটায় ক্লিয়ারভাবে, যেটা বললাম আর কি। এই যে এখানকার এই আইসিটা আমি তুলে দিলাম, এই আইসিটা আমি তুলে দিলাম, ঠিক আছে। তুলে দেওয়ার পরে এখন আমি আবার নতুন করে কানেকশন দিব। কানেকশন দেওয়ার পর দেখবো আর কি যে আমার এখন 12 ভোল্ট আসতেছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন একেবারেই ক্লিয়ার 12 ভোল্ট, ঠিক আছে। এই যে সারিয়ে দিলাম, এই 12 ভোল্ট, যেটা আমার 12 ভোল্টটা আসতেছিল না তখন, ঠিক আছে। তার মানে আমাকে এই আইসিটা আগে চেঞ্জ করে দেখতে লাগবে। তো আমি একটা বোর্ডের আইসি খুলে দেখি যে হচ্ছে কিনা। তো মিটারটা ফাইনালি আমি কমপ্লিট করলাম। এই আইসিটা আমাকে চেঞ্জ করতেই লাগলো, তাই বলে যে আমি আইসি একটা খুলে লাগাইলাম তা না, এটা অনেকগুলো আইসি আমাকে দেখতে লাগলো। এটার সাথে ম্যাচিং হচ্ছে না, প্রায় বেশ কয়েকটা আইসি আমাকে চেঞ্জ করতে লাগলো, ম্যাচিং হচ্ছে না কোনো মতেই। তো যাক, অবশেষে একটা আইসি পাইছি আমি। আমাকে এই আইসিটা চেঞ্জ করতে লাগলো, এই 3 পায়ের একটা আইসি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। আর সর্বপ্রথম যে আইসিটা আমাদের ফুটে গেছিলো এই একটা, টোটালে আমাক একটা 3টা আইসি চেঞ্জ করে দেওয়ার লাগলো। তো ফাইনালি আমি দেখাচ্ছি চেক করে। দেখেন কাঁটাটা বসাই নি, ঠিক আছে। মানে ক্লিয়ার হয়ে গেছে, দেখেন মিটারটা, এটার অন হওয়ার ধারণাটা একদম আলাদা রকম। এই দেখেন, ওকে, সব কিছু কেমন যেন একদম ক্লিয়ার, একেবারে সব কিছু ঝকঝকা। আর মিটারটা যখন আমি অন করি তখন দেখতেছিলেন যে কী অবস্থা ছিল এটার, আর এটা এখন একেবারেই ক্লিয়ারলি। যাক, বড় ভাই অনেক কষ্ট করে পাঠাইছে এত দূরে, পাঠানোটা ওনার সার্থক। আর সব থেকে ওনার যেটা সমস্যা ছিল বেশিরভাগ, সে লাইট, এই যে লাইট দেখেন, ওকে, সব কিছু ক্লিয়ার আছে। এই যে স্পিড মিটার, এখানটা আমার ওই মেশিনটা নেই, তার জন্য আমি স্পিড মিটারটা ক্লিয়ারলি চেক করে দিতে পারছি না। এই দেখেন, এই আর কি।
তো ফাইনালি মিটারটা আমি কমপ্লিট করলাম। আরেকবার চেক করে দেখাচ্ছি। ঠিক আছে, একেবারেই সব কিছু ওকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।